গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। দেখো, এখানে দোকান থেকে কিছু গুড় এসেছিল, তো গুড়টাকে আমি জাল করে পরিষ্কার করে নেব। গুড়টা বেশ কিছুদিন হয়ে গেছে, গরম তো গলে গেছে, নোংরা ঠোংরা পড়েছে একটু। তো সেই কারণে আমি গুড়টাকে জাল করে ছেঁকে নিব আমাদের বাড়িতে খাবার জন্য। সাথে দেখো আমি রান্না বসিয়েছি, এদিকে ডাল হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কার্টুন থেকে প্রথমে গুড়টাকে বার করে নিব। তো দেখো, কার্টুনে করে কিন্তু গুড় আসে, এত গরম নয়, সেই জন্য সব গলে একখানে হয়ে গেছে। তো সেখান থেকে আমি কিন্তু বার করে নিচ্ছি। তো দেখো, আজকে তেমন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তো ভাবছিলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সময় হয়ে উঠছিল না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে নিই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরের ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো ওখানে দেখো আমি কিন্তু কার্টুন থেকে বের করে এনে এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো গ্যাসে বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নইলে কিন্তু নিচে লেগে যাবে হাঁড়িতে। তো সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, না করলে লেগে যাবে। তোমরা যারা করো তারা তো জানোই, আর যারা করো না তারা কী করে জানবে। তো এই যে দেখো, জল কিন্তু সামান্য পরিমাণ দেওয়া হয়েছে এখানে। কি জানো তো, আজকে না ভয়েসটা আমি এমন সময় দিচ্ছি, এক জায়গায় যাব, সেই সময় যাচ্ছি হেঁটে হেঁটে আর দিচ্ছি, তো গলাটা সম্ভবত কাঁপা কাঁপা আসবে। সময়ই হয়নি আমার ভিডিও দেওয়ার মতন। তো এখন আর সময় নেই, এখন যদি না করি তাহলে আজকের ভিডিও আমি আপলোডই দিতে পারবো না। তো দেখো, এখানে জাল হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। তো এই দেখো, এখানে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। জাল হয়ে গেছে, একটু পাতলাই হলো, যেহেতু জাল করা গরম তো তাই পাতলাই আছে। এখানে কি হয়েছে আমি ভাবতে পারিনি যে গামলাটা ছোট হয়ে যাবে। তো অনেকটাই ঢেলে ফেলেছি, এখন আর তুলতে পারছি না, তুললে সবটা পড়ে যাবে নিচে। মেয়েকে ডাকছিলাম ওই সেই জন্য, তো মেয়ে এসে আরেকটা গামলা দিয়ে গেল। তো দেখো, ওই গামলাতে বাকিটা আর একটু আছে হাঁড়িতে, তো সেটাও আমি ঢালবো এখানে। ঢেলে পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতে পারবে গুড়টা কিন্তু খুব বেশি নোংরা ছিল না। তো এটা আমার একটা মনের শান্তির জন্য একটু গরম করে জাল করে ছেঁকে নেওয়া। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু এখন গরম সেই জন্যেই পাতলা আছে। আর দেখবে তোমরা, গুড় না জাল করে খেতে বেশ ভালো লাগে। এটা কেউই করে না, আমি করি বলতে, যেহেতু আমাদের দোকান অনেক আসে, তো জাল করে ছেঁকে নিই এইভাবেই। তো ছেঁকে নিলে কি হয়, গন্ধটা খুব ভালো লাগে। তো এটা আর কয়জনে করবে, যাদের যাদের দোকান আছে তারা নিশ্চয়ই করে। তো এখানে দেখো, আমি ঢেলে নিয়েছি সবটাই। ঢেলে নিয়ে ওদিকে আবার রাখতে গেছি হাঁড়িটা, যেখানে সেখানে রাখাও যাচ্ছে না, রাখলে আবার এদিক সেদিক পড়লে শক্ত হয়ে যাবে সেখানেই, আর পিঁপড়ে ধরবে। তো দেখো, ভালো করে আমি ছেঁকে নিলাম। দেখছো কতটা হয়েছে, এটা আমাদের অনেক দিন যাবে। দোকান থাকলে কত জিনিসই দেখো নষ্ট হয়, নষ্ট বলতে আর কি, হালকা পাতলা খারাপ হতে থাকে। তো একটু খারাপ হলে যারা টাকা দিয়ে নেবে তারা তো আর নিবে না, সেই জন্য সেই সব জিনিস বাড়িতেই আসে। তো এই যে দেখো, ছাঁকনিটা তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক মতো। এই যে দেখো, এতটুকু হয়েছে আমাদের গুড়।
তো এটাকে আমি আপাতত গামলাতেই রাখবো। গামলাতে রেখে দেখি কিসে রাখা যায়। অনেক চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে আমি ইসেতে রাখবো, কৌটোতে। তো তারপরে দেখছি যে কৌটোতে আর রাখা যাচ্ছে না, গরম তো। তো আমার এক্সট্রা একটা হাঁড়ি আছে, তো সেই হাঁড়িতেই আমি ঢেলে রাখবো। আপাতত আমি ঠান্ডা হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য, গরম গরম রাখবো না। তো তারপরে দেখাবো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা। এখানে দেখো ক্যামেরা করছি, ছবিতে দেখতেই পেরেছো। এখানে দেখো ফাইনাল হাঁড়িতে রাখার পরে এই যে শক্ত হয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, আর একটু ঠান্ডা হলে আরও শক্ত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তেমন কিছু আর দেখাতে পারলাম না। টাটা।